যে তোমরা যদি আমার হাবিবকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, আমি কথা দিলাম তোমরা আমার ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার দুই নম্বর অপশন হলো দুনিয়ার জমিনে যারা সুবিচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন যে আমি ওই সমস্ত সুবিচারকদেরকে ভালোবাসায় ভরপুর করে দেব। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে সুবিচার আছে না অবিচার? একটু জবান খুলে বলুন, আমাদের বাংলাদেশে সোনার বাংলায় সুবিচার আছে না অবিচার? আজকে যদি এই বাংলায় শাসকগণ যদি সুবিচার করত কসম হয়ে আল্লাহর ইজ্জতে, তাহলে আর মানুষগুলো আর আপনার অত্যাচারই হলো না। ঠিক কিনা বলেন? আজকে মানুষগুলো আমরা ইতিপূর্বে দেখেছি সুবিচার না থাকার কারণে নির্মমভাবে পাখির মতো গুলি করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলুন? সবাই ভাইরা আমার, আমরা যখন কোরআনের কথা বলি, রাসূলের আদর্শের কথা বলি, রাসূলের আদর্শ ছিল সেই আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ন্যায় প্রতিষ্ঠা করেছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যিনি সর্বপ্রথম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, জবান খুলে বলুন তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের আদর্শের কথা যদি আমরা বলি, অনেক মুসলমান রয়েছে বলে থাকেন যে হুজুর হলো জঙ্গি। ঠিক কিনা? হুজুর আল কায়দা। হুজুরের এমন ত্যাগ লাগিয়ে দেয় যে হুজুরকে আর মানুষ বলে গণ্য করা হয় না। ঠিক কিনা বলে? মনে রাখবেন, হুজুররাই আছে বলে এখনো এই বাংলার জমিনে মানুষ মারা গেলে জানাজা হয়। ঠিক কিনা বলে? হুজুর আছে বলে এখনো বিবাহ শাদী হয়। ঠিক কিনা বলে? হাক্কানি আলেম রয়েছে বলে এখনো মানুষ তাদের বাক স্বাধীনতার কথা বলতে পারে। ঠিক কিনা? সবাই তো ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। এই কথা কি আমার না আমার আল্লাহ? আল্লাহ। একটু জবান করে বলুন কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের
ইমানদার, ঠিক কিনা? সবাই তো ভাইয়ের আমার কথা তিতা লাগতে পারে অনেকে, আমি ওই জেলের ভয় করি না। জেলের ভয় আমি কাজী মাওলানা তরিকুল ইসলাম করি না। আমাকেও অন্যায় ভাবে দীর্ঘদিন ধরে জেলখানায় আটকে রাখা হয়েছে, আমি তার সাক্ষী। অন্যায় ভাবে আমাকে, রাজনীতিতে কি শব্দ, রাজনীতি শব্দটা শুধু বইতে পড়েছি। আমার এখানে একজন ফ্রেন্ড আছে, উনি আমাকে, সে ছোটবেলা থেকে ছেলে, রাজনীতি কি জিনিস আমি জানতামই না। আমি লিখতাম যে বইয়ের পাতা পড়তাম, খাতায় লিখতাম রাজনীতি, কিন্তু রাজনীতিকে জিনিস এটা আমি প্র্যাকটিক্যালে বুঝতাম না। সেই দিন থেকে বোঝার চেষ্টা করেছি, যেদিন থেকে আমাকে দীর্ঘদিন মাসের পর মাস যখন আমাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, আমার এই হক বক্তব্য দেওয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। এজন্য যত সময় এই দেহের প্রাণ আছে, কোরআনের কথা বলেই যাব, হাদিসের কথা বলেই যাব। এজন্য আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কোরআনের একজন খাদেম হিসেবে কবুল করেন। সকলে জবান করে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই তো ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা জিহাদ করবে, দুনিয়ার জমিনে যারা জিহাদের তামান্না অন্তরের মধ্যে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন 28 নম্বর পারা সূরা সাফের 4 নম্বর আয়াতে